আসসালামু আলাইকুম। আজকে আমি তৈরি করব মাসালা চিকেন। এই জন্য প্যানে দিয়ে দিলাম তেল, তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ। এখন পেঁয়াজটাকে তেলের সাথে ভালো করে ভাজা করে দিয়ে দেব 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ লবণ, 1 চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ গরম মশলার গুঁড়া, 1 চা চামচ সরিষার গুঁড়া। সবগুলো মশলা দেওয়া হয়ে গেলে তেলের সাথে মশলাগুলোকে ভালো করে সময় নিয়ে কষিয়ে নেব। মশলাগুলো একটু কষানো হয়ে গেলে দিয়ে দেব 4 চা চামচ টক দই। টক দইটাকে আবার মশলার সাথে আরও কিছু সময় নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে এখন দিয়ে দেব আগে থেকে কেটে ধুয়ে রাখা মুরগির মাংস। মুরগির মাংসগুলো সবগুলো দেওয়া হয়ে গেলে মাংসগুলোকে মশলার সাথে ভালো করে উল্টে পাল্টে মিশিয়ে নেব। মাংসগুলোকে ভালো করে মশলার সাথে মেশানো হয়ে গেলে এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময় রান্না করব। ঢাকনাটা খুলে দিয়েছি। মাংস থেকে আস্তে আস্তে পানি ছাড়া শুরু করেছে। এই মাংস রান্নায় আমি কোনো এক্সট্রা পানি ব্যবহার করব না। মাংস থেকে ওঠা পানি দিয়েই মাংসটা সিদ্ধ হবে। এখন দিয়ে দিব 3 চা চামচ বাদাম বাটা। বাদাম বাটাটা দেওয়া হয়ে গেলে মশলাগুলো মাংসের সাথে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে দেব। মশলাগুলো ভালো করে মেশানো হয়ে গেলে আবার কিছু সময়ের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। এভাবে রান্না করব প্রায় 10 মিনিটের মতো। 10 মিনিট পর ঢাকনাটা খুলে দিয়েছি। দেখুন অনেকটা পানি মাংস থেকে ছেড়ে দিয়েছি। এখন দিয়ে দেব সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়া। গরম মশলার গুঁড়া দেওয়া হয়ে গেলে আবার একটু নেড়ে চেড়ে দেব। এই মাংসটাতে যেহেতু আমরা কোনো পানি ব্যবহার করব না, তাই একটু পর পর মাংসটাকে নাড়াচাড়া করতে হবে যাতে তলায় লেগে না যায়। আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। এইভাবে রান্না করব আরও 5-7 মিনিট। ঢাকনাটা খুলে দিয়েছি। দেখুন মাংসের পানিটা অনেকটাই শুকিয়ে এসেছে। মাংসটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন একটু নাড়াচাড়া করে দিয়ে দেব কয়েকটা কাঁচামরিচ। তারপর আবার মাংসগুলোকে উল্টে পাল্টে ভালো করে মিশিয়ে নেব। আবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব 10 মিনিটের মতো। ঢাকনাটা খুলে দিয়েছি। দিয়ে দিয়েছি কিছু জিরার গুঁড়া। দেখুন মাংসটা থেকে উপরে তেল ভেসে উঠেছে। মাংসটা প্রায় রান্না হয়ে গেছে। এখন এটা দমে রাখবো 5 মিনিটের মতো। ঢাকনাটা খুলে দিয়েছি। দেখুন রান্নাটা দেখতে কত সুন্দর হয়েছে। এভাবে খুব সহজে আপনারাও বাসায় বানিয়ে নিতে পারেন মাসালা চিকেন। এটা ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই খেতে খুব ভালো লাগে।